আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো, আজকে আমরা করব 12 নম্বর উপপাদ্য, জ্যামিতিক প্রমাণের। এটা মেইনলি অঙ্কের কাজেই লাগে। এটা হচ্ছে, দেখো বলেছে প্রমাণ করি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলি পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান প্রমাণ করো। তাহলে প্রদত্ততে আছে, দেখো a b c d e f g h ... মানে আরো বাড়ালে এদিকে বাড়বে। n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ। প্রামাণ্য তাহলে কি, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এবার অঙ্কনের জন্য দেখো কর্ণ এঁকেছি, এর সাথে সি যোগ করেছি, ডি ই এফ জি এইচ ... কর্ণ এঁকেছি। এবার বলেছে প্রমাণ এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য একটি কৌণিক বিন্দু সি ডি ই এফ জি এইচ ... যুক্ত করার ফলে, অর্থাৎ এ বিন্দুগামী এই যে কর্ণগুলো অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। কি করে দেখো, এখানে হচ্ছে 1 2 3 4 5 6টা ত্রিভুজ তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে কটা কৌণিক বিন্দু আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বিন্দু। কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে 8টা বিন্দুর জন্য আমার তৈরি হচ্ছে 6টা। তাহলে n সংখ্যক বিন্দুর জন্য তৈরি হবে কটা? n-2টা। তাই জন্য n-2 খানা তৈরি হয়েছে। এবার বলেছে এ বি সি ডি ই এফ জি এইচ ... বাহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি তাহলে কি হবে? n-2 সংখ্যক ত্রিভুজ তার সাথে, তাহলে n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি হলো তার মানে n-2 × 2 সমকোণ। কারণ প্রত্যেকটা অন্তঃকোণের সমষ্টি কত, মানে একটা ত্রিভুজের মধ্যে 180 ডিগ্রি, মানে কত? 2 সমকোণ। তাহলে n-2 × প্রত্যেকটার অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে 2 × n-2 সমকোণ। বোঝা গেল? এটা হচ্ছে প্রমাণ। নেক্সট দেখো প্রয়োগ। এ বি সি ডি ই এফ জি একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এই বহুভুজের বাহুগুলিকে একই দিকে বা একই ক্রমে বাড়ালাম, এর ফলে n সংখ্যক বহিঃকোণ উৎপন্ন হলো। n সংখ্যক বহিঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত? তাহলে দেখো, এখানে n সংখ্যক বাহু এই যে বাড়িয়ে দিয়ে দিয়ে বহিঃকোণ তৈরি হয়েছে। এ বি সি ডি ই এফ জি বাহুগুলি একই দিকে বাড়ালে n সংখ্যক বহিঃকোণ উৎপন্ন হয়েছে। এবার একটা অন্তঃকোণ আর একটা বহিঃকোণ, এই দুটো সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা অন্তঃকোণ, এটা বহিঃকোণ। তাহলে একটা অন্তঃকোণ ও একটা বহিঃকোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে n সংখ্যক বহিঃকোণ ও n সংখ্যক অন্তঃকোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ। তো তাহলে 2 × n সমকোণ হবে। n খানা n দিয়ে গুণ হচ্ছে, তাহলে 2 × n হলো। কিন্তু n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি আমরা কত জানি? একটু আগে পেয়েছি, 2 × n-2 সমকোণ। তাহলে n সংখ্যক বহিঃকোণের সমষ্টি কত হবে? এই যে 2 × n-2 -2n, না 2nটা হচ্ছে টোটালটা, দুটোর সমষ্টি 2n। এটার থেকে 2n থেকে এটা বিয়োগ হবে, তাহলে 2n মাইনাস এইটা। তাহলে দেখো 2n, এটা বিয়োগ করলে 2n, আর 2n সমকোণ, আর এটা হচ্ছে +4 সমকোণ। 2n কেটে গেলে 4 সমকোণ, মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো, আমাকে কিছু অঙ্ক করতে হবে। এবার এই অঙ্কের জন্য আমাকে কিছু ফর্মুলা জানতে হবে। তাহলে দেখো, ফর্মুলাগুলো হলো এই যা করেছি। প্রথমটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। তারপর হচ্ছে বহুভুজের বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এবার হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষমভুজের প্রতিটি বহুকোণ কি হবে? 360 ডিগ্রি টোটাল, তাকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 360 ডিগ্রি বাই n হচ্ছে প্রতিটি বহিঃকোণ।
এবার তাহলে একটা অন্তঃকোণ প্লাস একটা বহিঃকোণের পরিমাপের সমষ্টি কত আমরা জানি 180 ডিগ্রি। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃকোণ কি হবে 2 × n-2 সমকোণ বাই হচ্ছে n। বোঝা গেল? এবার দেখো অঙ্ক। এখানে কি বলেছে, জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে চতুর্ভুজের 4টি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমরা মানে অন্তঃকোণের সমষ্টি ফর্মুলা কি জানি 2 × n-2 সমকোণ। এবার যেহেতু চতুর্ভুজ তাহলে n সংখ্যক মানে এটা, তাহলে n এর জায়গায় 4 বসবে, তাহলে কত সমকোণ পেয়ে যাব। তাহলে প্রথমে লিখে নিই। তাহলে দেখো ফর্মুলাটা লিখে নিয়েছি। সুতরাং চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি, তাহলে বাহু সংখ্যা কত হবে 4, তাহলে 2 × 4-2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি, যেহেতু আমাকে এখানে ডিগ্রিতে বার করতে দিয়েছে তাই জন্য এটা। তাহলে 2 × 2 × 90 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি হয়ে গেল প্রমাণ। হয়ে গেল। এবার বলেছে 2 নম্বর, দেখো অষ্টভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত। তাহলে একই রকম ভাবে ফর্মুলাটা লিখবে, n এর জায়গায় 8 বসাবে, বসিয়ে বার করবে। তাহলে আগে ফর্মুলাটা লিখে নিই। তাহলে দেখো ফর্মুলাটা লিখতে হবে 2 × n-2 সমকোণ। তাহলে অষ্টভুজ মানে n এর জায়গায় বসবে 8, তাহলে 8 - 2 সমকোণ। তাহলে সমকোণ হিসেবেও লিখতে পারি বা ডিগ্রি দিয়ে। তাহলে কি হবে 2 × 6 সমকোণ মানে হচ্ছে 12 সমকোণ হতে পারে, অথবা 12 × 90 ডিগ্রি, তার মানে 9 × 12 9 × 2 = 18 হাতে 1 9 × 1 = 9 আর 1 108 0 100 এত ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো 3 নম্বর বলেছে যে সুষম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 10, সেই বহুভুজটির প্রতিটি বহিঃকোণ কত হবে। তাহলে প্রতিটি বহিঃকোণ আমরা কি জানি 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে প্রতিটি বহিঃকোণ হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে n। তাহলে 360 ডিগ্রি বাই হচ্ছে 10, তাহলে n হচ্ছে বাহু সংখ্যা। হলো? তাহলে এটা 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 36 ডিগ্রি। এবার আমরা কি জানি, আবার প্রতিটি অন্তঃকোণ বা একটি অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ, প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা জানি। তাহলে প্রতিটি অন্তঃকোণ কি হবে, প্রতিটি অন্তঃকোণ ইকুয়াল টু 180 মাইনাস প্রতিটি বহিঃকোণ 36, তাহলে 4 হলে হচ্ছে 40 144 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান 144 আর প্রতিটি বহিঃকোণের মান হচ্ছে 36 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো বলেছে যে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 180 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত। তাহলে একটি অন্তঃকোণ থেকে একটি বহিঃকোণ আমি বার করতে পারবো, সেখান থেকে আবার ভাগ করলে বাহু সংখ্যা পাবো। তাহলে প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এগুলো কিন্তু উত্তর লিখতে হবে, আমি শুধু ক্যালকুলেশনটা করে দিই। প্রতিটি অন্তঃকোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এদিকে যদি যাই তার মানে প্রতিটি বহিঃকোণ ইকুয়াল টু কি 180 মাইনাস 120, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা কি হবে, বাহু এখানে দেখো বাহু সংখ্যা বহিঃকোণ ইকুয়াল টু 360 বাই বাহু সংখ্যা হয়েছে,
তাহলে বাহু সংখ্যা ইকুয়াল টু কি হবে 180 বাই প্রতিটি বহিঃকোণ, এই 360 বাই বহিঃকোণ, তাহলে 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কেটে গেল, 0 0 কেটে গেল, 6 6 36, তাহলে বাহু সংখ্যা হবে 6। বোঝা গেল? এবার আমরা করব, দেখো কষে দেখি 20.2। তো প্রথমে দেখো বলেছে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখে। তাহলে আগে এটাতে আমি দেখালাম যে অন্তঃকোণের সমষ্টি কি করে বার করবে। এখান থেকে আমি 5-এরটা করছি। দেখো তাহলে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি, 2 × n-2 সমকোণ, তাহলে 10টা হলে n এর জায়গায় 10 বসবে। তাহলে দেখো এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দশভুজের অন্তঃকোণের সমষ্টি কি হবে, 2 × 10-2 সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 2 × 8 × 90 ডিগ্রি, তাহলে 8 2 16, 9 16 কত, 6 9 54, 4 হাতে 5, 9 9 5 14, এত ডিগ্রি। তাহলে উত্তর হবে দশভুজের অন্তঃকোণের সমষ্টি এত। বোঝা গেল? এবার বাদ বাকি এখানে দেখো এটা 5-এরটা, বাদ বাকি যেগুলো আছে একই রকম ভাবেই করতে হবে। আমি তাহলে আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই 2-এরটা দেখাচ্ছি। তাহলে দেখো একই রকম ভাবে লিখতে হবে। তাহলে ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কি হবে, ষড়ভুজ মানে 6টা বাহু, 6 - 2 × 90 ডিগ্রি, তাহলে 4 2 8, 8 9 72, 720 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো 2 নাম্বার বলেছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে এত এত এত, চতুর্থ কোণটির পরিমাপ কত। তাহলে চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি আমরা কত জানি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে এই 3টে যোগ করে বিয়োগ করলে চতুর্থ কোণটির পরিমাপ পাবো। তাহলে দেখো আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। 3টি কোণের পরিমাপ যথাক্রমে 104.5, 65, 72.5। সুতরাং চতুর্থ কোণের পরিমাপ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 104.5 প্লাস 65 প্লাস 72.5। তাহলে এই 3টে যোগ করলে কত হয় দেখো। তাহলে দেখো এটা বিয়োগ করলে হচ্ছে, এটা হচ্ছে যোগ করলে 3টে 242। তাহলে 360 মাইনাস 242 মানে এটা 8, 5 আর 1 6, 118 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণের মান হচ্ছে 118 ডিগ্রি। এবার দেখো 3 নাম্বার। 3 নাম্বারও একই জিনিস বলেছে একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ এত 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 হলে পঞ্চম কোণটির পরিমাপ কত। তাহলে চতুর্ভুজের যেমন আমরা অন্তঃকোণের সমষ্টি জানতাম 360 ডিগ্রি, পঞ্চভুজের তো জানি না। তাহলে অন্তঃকোণের সমষ্টিরও যে ফর্মুলাটা আছে 2 × n-2 সমকোণ, সেখান থেকে পঞ্চভুজের আগে অন্তঃকোণের সমষ্টিটা বার করে নিতে হবে, করে তার থেকে এই 4টে কোণের সমষ্টিকে বিয়োগ দিতে হবে। বোঝা গেল? তাহলে দেখো এই, তাহলে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কি হবে, 2 × 5 - 2 × 90 ডিগ্রি।
তার মানে 3 দুগুণে 6, 6 নং 54, 540 ডিগ্রি হলো। তাহলে পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি আর 116 ডিগ্রি। সুতরাং পঞ্চম কোণের পরিমাপ 540 ডিগ্রি মাইনাস 65 প্লাস 89 প্লাস 132 প্লাস 116, তাই যোগ করলে 6 2 8, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 5 22, 22 হাতে রইল 2, 3 6 14, 14 আর 6 20 হাতে রইল 2, তাহলে এই 2 হচ্ছে 4, তার মানে হচ্ছে 8 3 1 138। তাহলে পঞ্চম কোণের মান হচ্ছে 138 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর। 4 নম্বর কি বলেছে? একটি কুব্জ চতুর্ভুজে 3টি কোণের পরিমাপ 68 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি হতে পারে কি? তাহলে আমাকে দেখতে হবে যে চতুর্থ কোণের মানটা কত ডিগ্রি হচ্ছে। সেটা যদি 180 ডিগ্রির থেকে ছোট হয় তাহলে আমার এটা কুব্জ চতুর্ভুজ হতে পারে, কিন্তু ওই কোণের মানটা যদি 180 থেকে বড় হয়ে যায় তাহলে কখনোই কুব্জ চতুর্ভুজ হবে না। চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের 3টে কোণের যে প্রদত্ত 3টে কোণ তার সমষ্টি আমরা আগে বার করব। চতুর্ভুজটি প্রদত্ত 3টি কোণের সমষ্টি 68, 70 আর 75, যোগ করলে 5 8 13, 3 হাতে 1, 7 7 14, 213। এইটা হলো। এইবার বলেছে এখন হচ্ছে সুতরাং কুব্জ চতুর্ভুজের চতুর্থ কোণ ইজিক্যাল টু কত হবে? 360 ডিগ্রি মাইনাস 213 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 7, এটা হবে 2 মানে 4, এটা 1, 147 ডিগ্রি। তাহলে এটা 180 থেকে ছোট, তাহলে এটা যেহেতু 180 থেকে ছোট সুতরাং প্রদত্ত 3টি কোণ একটা কুব্জ চতুর্ভুজের থেকে হতে পারে। তাহলে যেহেতু চতুর্থ কোণের মান 180 চেয়ে কম, সুতরাং প্রদত্ত 3টি কোণ একটি কুব্জ চতুর্ভুজের হতে পারে। কুব্জ চতুর্ভুজ মানে যার কর্ণগুলি সব চতুর্ভুজের ভেতরেই থাকে, আর অকুব্জ মানে হচ্ছে চতুর্ভুজের বাইরেও কোনো না কোনো কর্ণ থাকে। তাহলে এটা হতে পারে। নেক্সট দেখো 5 নাম্বার। 5টি কোণের সমষ্টি দিয়েছে
এত। আরেকটা কি হতে পারে? তাহলে প্রথমে আগে ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি আমাকে বার করতে হবে, করে নিয়ে একই রকম ভাবে বিয়োগ করতে হবে, করে সেটা যদি 180 থেকে বড় হয় তাহলে হবে না, আর যদি ছোট হয় তাহলে হবে। তাহলে দেখো প্রথমে লিখে নিচ্ছি ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কি হবে? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। সবসময় ফর্মুলা লিখে করবে, আমি একবার এটা করে দিচ্ছি। 6 নং 54, তার মানে 540 ডিগ্রি। 4 দুগুণে 8, 8 নং 72, 700 হলো। এবার প্রদত্ত 5টি কোণের সমষ্টি কি হবে? 120 প্লাস 70 প্লাস 95 প্লাস 78 প্লাস 160 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 8 5 13, 3 হাতে রইল 1, 6 আর 1 7, 7 আর 7 14, 14 আর 9 23, 23 আর 7 30, 30 আর 2 32, হাতে 3, 3 আর 1 4, 4 আর 1 5, 523। সুতরাং ষষ্ঠ কোণটির মান 720 মাইনাস 523, তার মানে হচ্ছে 7, 3 কত হলে 12 হয়? 9, 197। এটা গ্রেটার দেন 180, তাহলে এটা কুব্জ চতুর্ভুজ হবে না, যেহেতু ষষ্ঠ কোণটির মান 180 ডিগ্রির চেয়ে বড়, সুতরাং প্রদত্ত 5টি কোণ একটি কুব্জ ষড়ভুজের হতে পারে না। বোঝা গেল? এবার দেখো বলেছে নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপ লেখো। তাহলে প্রথমে আমি বার করব প্রতিটি বহিঃকোণ। তাহলে দেখো আমি করছি হচ্ছে 3 নাম্বারটা, সবগুলো একই রকম হবে। তাহলে প্রতিটি বহিঃকোণ ইজিক্যাল টু কি? 360 ডিগ্রি বাই n, n ইজিক্যাল টু বাহু সংখ্যা। তাহলে এখানে n আছে অষ্টভুজ, তার মানে 360 ডিগ্রি বাই হচ্ছে 8। এখানে যদি আমি কাটি 8 দিয়ে, 4 8 32, 5, তার মানে 45 ডিগ্রি। এবার আমরা কি জানি? প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ ইজিক্যাল টু হচ্ছে 180। প্রতিটি অন্তঃকোণ তাহলে কি হবে? 180 ডিগ্রি মাইনাস প্রতিটি বহিঃকোণ, তাই তো? কারণ এই দুটোর সমষ্টি 180, তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি। বোঝা গেল? তাহলে অষ্টভুজের প্রতিটি বহিঃকোণ হচ্ছে 45 ডিগ্রি আর অন্তঃকোণের মান হচ্ছে 135 ডিগ্রি। এবার দেখো আরেকটা করছি, সেটা হচ্ছে 5এরটা।
একই রকম প্রতিটি বহিঃকোণ বা কোণের মান ইজিক্যাল টু 360 ডিগ্রি বাই এন। এন ইজিক্যাল টু হচ্ছে বাহু সংখ্যা, তার মানে 360 ডিগ্রি বাই 10টা বাহু আছে, 0 মানে হচ্ছে 36 ডিগ্রি। সুতরাং এখন লিখে নিতে পারি দশভুজের, আর এখানেও লিখতে পারি অষ্টভুজের। 8টি বাহু, এটাও তাহলে অষ্টভুজেরই হবে। সুতরাং দশভুজের প্রতিটি অন্তঃকোণের মান (360 ডিগ্রি বাই হচ্ছে বাই না 180 মাইনাস 36, ভুল বলে 180 মাইনাস 36 ডিগ্রি, তার মানে হচ্ছে 4 এখানে 144 ডিগ্রি। বোঝা গেল? তাহলে একই রকম ভাবে বাকিগুলোও হবে। তাহলে লাস্টেরটা একটা করে দিচ্ছি, দেখো 6। তাহলে দেখো 18টি বাহু বিশিষ্ট প্রতিটি বহুভুজের, এই বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 360 ডিগ্রি বাই এন। এনটা পাশে লিখে নেবে কি, তার মানে 360 ডিগ্রি বাই হচ্ছে 18, তার মানে হচ্ছে 20 ডিগ্রি। সুতরাং 18টি বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান ইজিক্যাল টু 180 মাইনাস 20 সমান 160 ডিগ্রি। বোঝা গেল?